শিল্পী সনাতন দিকদার পর এবার প্রদোষ পাল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চারুকলা পর্ষদের সদস্য পদ ছাড়ছেন আরও এক শিল্পী। কথা বলবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কৃষ্ণেন্দু, একের পর এক শিল্পীরা তারা পদত্যাগ করছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে। এবার যোগ হলো নতুন নাম, প্রদোষ পাল। একদমই তাই। 2011 থেকে প্রদোষ পাল, অর্থাৎ এই মানে বাম জমানার পর তৃণমূল জমানার শুরু থেকেই এই যে প্রদোষ পাল এই দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্য চারুকলা পর্ষদের সদস্য পদ। তিনি যোগেন চৌধুরী রাজ্য চারুকলা পর্ষদের সভাপতি তাকে চিঠি দিয়ে জানিয়েছেন যে আরজিকর কাণ্ডের জেরে তার মন ভালো নেই, অনেকের মতোই তার মন ভালো নেই, এবং এই জায়গা থেকে প্রতিবাদে রাজ্য সরকারের অবস্থানে তিনি ক্ষুব্ধ এবং এই জায়গা থেকে তিনি সদস্য পদ থেকে বিচ্ছিন্ন হতে চান। রাজ্য সরকারের যে সংস্থা, সেই সংস্থার পদ থেকে তিনি বিচ্ছিন্ন হতে চান এবং এই মর্মে তিনি আর ওই পদে থাকতে চান না। এই মর্মে তিনি চিঠিও দিয়েছেন যোগেন চৌধুরীকে। তুমি জানো যে একাধিক ব্যক্তি পদ ছেড়েছেন, সদস্য পদ ছেড়েছেন, কেউ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, ফিরিয়ে দিয়েছেন, এবং সেই তালিকায় নতুন ভাবে যুক্ত হলো প্রদোষ পাল, শিল্পী প্রদোষ পাল। তিনি আর এই পদে থাকতে চান না, এই মর্মে চিঠি পাঠিয়ে দিয়ে তার পদত্যাগের সিদ্ধান্ত কথায় ঘোষণা করেছেন। ধন্যবাদ। কি বললেন শিল্পী, এবার শোনাবো। আমি ছাড়লাম এই মুহূর্তে। সত্যি কথা বলতে কি, সবার মতো আমারও মন ভালো নেই। চারুকলার সদস্য থেকে সত্যি অনেক কিছু কাজের সুযোগ পেয়েছিলাম, এটাও যেমন সত্যি কথা, অনেক সহযোগিতা পেয়েছিলাম, এটাও যেমন সত্যি কথা। কিন্তু বর্তমান সরকারের যা ভূমিকা দেখছি, আর বিশেষ করে এই আরজিকর কাণ্ডের এই ঘটনা একটার পর একটা, ফলে সেই জায়গায় আমি নিজেকে কখনোই এই সরকারের একজন অংশ হিসাবে, পর্ষদের সদস্য হিসাবে নিজেকে কখনোই নিযুক্ত রাখতে পারি না। আমারও প্রতিবাদী মন আছে এবং আমি সেই জায়গা থেকে প্রতিবাদ করতে চাই খোলা মনে। আমি এই জাস্ট ফিরেছি, ফিরে অফিসিয়ালি আজকে আমি দিয়ে দিলাম, জমা দিয়ে দিলাম। আজ থেকে আমি সদস্য থাকলাম। 2011 থেকে একদম শুরুতেই যখন পালাবদল হয়, তখনই সমীর রাইচ তখন হচ্ছে সভাপতি ছিলেন। সমীর রাইচ এই কমিটিটা তৈরি করেছিলেন। তারপরে উনি ছেড়ে যাওয়ার পরে যোগেন চৌধুরী এলেন। যোগেনদার সঙ্গে অনেক কাজ করার সুযোগ পেয়েছি, এটা ঘটনা। আমার নিজের বিবেকের কাছে বারবার প্রশ্ন আসছে, অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু বাইরে ছিলাম, আমি পাচ্ছিলাম না। কলকাতাতে ফিরেই আমি মানে আজকেই দিয়ে এলাম চিঠিটা। আন্দোলনের প্রতি অশ্রদ্ধা, এই যে পৈশাচিক ঘটনা, সেটাকে কিছু না বলে চালিয়ে দেওয়ার মানসিকতা প্রশাসনের মধ্যে বিরাজ করছে। তাদের মধ্যে বোধহয় এই ভুল ধারণা, এবং সেটা তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে, যে তারা মনে করছেন সময়ের সাথে সাথে এটা আরো 10টা ঘটনার মতন মিলিয়ে যেতে পারে। কিন্তু আজকে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, সাথে সাধারণ মানুষ রাজ্যের যেভাবে রুখে দাঁড়িয়েছেন, ক্ষোভ, দুঃখ যেখানে প্রতিরোধে পরিণত হয়েছে, প্রশাসনের ভ্রুকুটিকে অগ্রাহ্য করে, বিচার ব্যবস্থার নির্দেশকে অগ্রাহ্য করে, অবশ্যই নিজেদের জেগে ওঠার সময় এসছে এবং আশা করা যায় যে প্রশাসনও নড়ে চড়ে বসবে। বাঁ হাতে একটা কাগজ ছুঁড়ে ফেলে দিলাম, তোমরা এসো আমার সঙ্গে বসো, গোছের ডাক ছেড়ে হবে না। প্রশাসনকে নেমে আসতে হবে মানুষের মাঝখানে এবং সেখানে দাঁড়িয়ে এসে অবনত মস্তকে বলতে হবে আমরা ভুল করেছি, আমরা ভুলের পাহাড়ে চেপেছি, সেই ভুলগুলো আমরা সংশোধন করতে চাই, তোমাদের ভাবনাগুলো বলো, তখন এটা ঘটতে পারে।